আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব এমন একটি ইস্তেগফার সম্পর্কে যে ইস্তেগফারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে অনেক বেশি পাঠ করেছিলেন এবং এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। আপনার মনের সকল ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফারটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা এমন একটি হাদিস সম্পর্কে জেনে নিব যে হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আমার কোনো হাদিস শুনেছে অতঃপর অন্যের কাছে তা পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ, হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই ভিডিওটি শোনার পর যদি উপকৃত হন তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর ভিডিওটি শেয়ার করার পর যতজন মানুষ হাদিসগুলি শুনবে সেই ফজিলত আপনিও পাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুনাহ করত এবং তাওবা করত, তারপর পুনরায় আবার গুনাহ করে ফেলত, তারপর আবার তাওবা করত, এভাবে সে বারবার গুনাহ করত এবং বারবার তাওবা করত। এরূপ করতে থাকা ব্যক্তির কি অবস্থা হবে? একথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কর্তব্য হলো সর্বদা তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকা, কেননা সর্বদা তাওবা ইস্তেগফারে অব্যাহত থাকলে শয়তান গুনাহ করাতে ব্যর্থ হয়ে যায়। ফলে শয়তান বলতে থাকে, এই ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম। সুবহানাল্লাহ। ফলে এই ব্যক্তি ধীরে ধীরে গুনাহের কাজ থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, গুনাহ করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ। মানুষের মাঝে গুনাহ করার পর তাওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাও করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমাও করে দিতেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ, হাদিস নং 2748। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল বান্দা গুনাহ করবে, এটাই স্বাভাবিক। তবে গুনাহ করার পর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার সামনে নত হয়, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে অনেক পছন্দ করেন। সুবহানাল্লাহ। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন যার প্রশস্ত 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, হাদিস নং 3536। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুল করার জন্য সর্বদাই প্রস্তুত। যদি আমরা তাওবার মতো তাওবা করতে পারি এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের তাওবা কবুল করবেন এবং আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে, অর্থাৎ শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে মানুষকে ধোঁকা দিতে থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। বুখারী শরীফ, হাদিস নং 1288। মানুষ যখন বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে থাকে তখন শয়তান আর মানুষের মধ্যে প্রবেশ করতে পারে না, ফলে মানুষ ধীরে ধীরে গুনাহের কাছ থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা খুব কম পরিমাণে হাসতে এবং অধিক পরিমাণে কান্না করতে, আর বিছানায় স্ত্রীদেরকে উপভোগ করতে না, বাড়িঘর ছেড়ে পথে প্রান্তে বেরিয়ে পড়তে এবং চিৎকার করে আল্লাহর কাছে কান্না করতে আর দোয়া করতে, হে আল্লাহ, আমি যদি মানুষ না হয়ে একটি গাছ হতাম এবং তা কেটে ফেলা হতো তাহলে কতই না ভালো হতো। সুনান ইবনে মাজাহ, হাদিস নং 4190। আল্লাহ তাআলা বলেন, আর যে কেউ আল্লাহকে ভয় করবে
আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সুতরাং যে ব্যক্তি গুনাহ করার পর আল্লাহর ভয়ে আল্লাহর দিকে ফিরে আসবে তথা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দিবেন এবং তার মনের সকল ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন, কিন্তু বান্দা যখন ইস্তেগফারে রত হয়ে যায় তখন তিনি আযাব উঠিয়ে নেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, এবং আল্লাহ তাআলা এমনও নন যে লোকেরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে ও ইস্তেগফার করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সূরা আনফাল আয়াত নং 33। অতএব কোনো ধরনের বিপদাপদ কিংবা মহামারী দেখা দিলে মুমিনের প্রথম কাজ হলো বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা। সুতরাং যে কোনো বিপদাপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা, দুঃখ কষ্ট থেকে বাঁচতে চাইলে বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদির পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সুনানে ইবনে মাজাহ হাদিস নং 4022। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল মানুষের গুনাহের কারণে মানুষের রিজিক কমে যায়, আর মানুষ যখন গুনাহের কাজ পরিহার করে এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, তাওবা করে, তখন আল্লাহ তাআলা মানুষের রিজিক তথা বান্দার রিজিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নিবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুনানে আন-নাসাই হাদিস নং 3819। অন্য এক হাদিসে বলা হয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ হাদিস নং 2330। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা যে কি পরিমাণ খুশি হয় তা আপনারা কল্পনাও করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহর কাছে তাওবা করে তখন আল্লাহ তাআলা এর চাইতেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 6309। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি উৎসাহ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব কোন ইস্তেগফারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে অনেক বেশি পাঠ করতেন এবং সেই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন, আপনার মনের সকল ইচ্ছা পূরণ করবেন এবং আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, এখানে দুইটি ইস্তেগফারের কথা বলবো, আপনারা এই দুইটি ইস্তেগফার ভালো করে মুখস্থ করে নেবেন। প্রথমটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। অর্থ,
হে আল্লাহ, তুমি আমার অপরাধ ক্ষমা করো, আমার গৃহ প্রশস্ত করো এবং আমার রিজিক বৃদ্ধি করে দাও। আমিন। মুসনাদে আহমদ, হাদিস নং 1265। অপর ইস্তেগফারটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ইস্তেগফারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে অনেক বেশি পাঠ করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করে আমাদের রিজিক বৃদ্ধি হওয়ার তৌফিক দান করুক এবং আমাদের মনের সকল ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করুক।